সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দেশে কিংবা দেশের বাহির থেকে প্রতিদিন আমার ভিডিও দেখেন, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘ ৭৪ বছরের ইতিহাসে এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে যে দুঃসময় চলছে সেটা বাংলাদেশ আওয়ামী লীগের। যদিও তাদের জন্য কোনো সুসংবাদ নেই, কখনো কখনো তারা নিজেরা নিজের সুসংবাদটা প্রচার করতে থাকে। এটা হলো আমাদের আত্মতৃপ্তি, যেই তৃপ্তিটা আসলে তারা নিজেরাই তৈরি করে, সেটা ভার্চুয়ালি করা হয়। অনেক সময় শেখ হাসিনা এদেশ থেকে চলে যাওয়ার পর মাঝে মাঝে ভার্চুয়ালি বক্তব্য তিনি সাধারণ নেতাকর্মীদেরকে যেভাবে উজ্জীবিত করে রেখেছে, এটাও কিন্তু কম কিছু নয়। তার কারণ একেবারে হেরে গিয়ে কিংবা বিধ্বস্ত হওয়ার পরেও যদি বলে যে আমি জিতে গেছি, আলহামদুলিল্লাহ, তারপরেও তিনি জিতে গেছেন, আমরা এটাই প্রত্যাশা করি। এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য কোনো সুসংবাদ নেই, তারপরও আজকে আমার কাছে মনে হলো, আমার যে পর্যবেক্ষণ সেটা আমি মনে করছি যে এখন আওয়ামী লীগের একটা সুসংবাদ হয়তো সামনের দিকে আসবে। এটার মূল কারণটা হচ্ছে, আপনারা জানেন যে বর্তমানে এই দেশের নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করতে ঢাকায় এসেছেন জাতিসংঘের 3 সদস্য বিশিষ্ট একটি দল। এই দলটি 23শে জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। এই সময় নির্বাচন কমিশন সহ অংশীদারীদের সঙ্গে তারা বৈঠক করবেন। এমনকি এই 3 সদস্য বিশিষ্ট জাতিসংঘের তারা বলেছে তারা আওয়ামী লীগের সাথেও বৈঠক করতে প্রস্তুত রয়েছেন এবং যে কোনো বৈঠক করবেন। এটা হলো এই মুহূর্তে আওয়ামী লীগের এই সকল দুঃসংবাদের মধ্যেও একটি ভালো সংবাদ। সেটা হচ্ছে তারা এই জাতিসংঘের নেতাকর্মীরা তাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে একটি সাক্ষাৎ করতে চায়, তাদের সাথে হয়তো কোনো আলোচনায় তারা যেতে চায়। আসলে এই 5ই আগস্টের পর বাংলাদেশ আওয়ামী লীগের যে ছন্দপতন, তারা যেভাবে এই দেশ থেকে বিভিন্ন দেশে পালিয়ে গেছেন এবং যারা দেশে রয়েছেন তারা আত্মীয় স্বজনের বাড়ি কোথাও একেবারে আত্মগোপন করে রয়েছেন। এই বিষয়গুলো যখন আওয়ামী লীগের একটি আপনার দুঃসময়, এই দুঃসময়ের মধ্যেও সুসংবাদটা হচ্ছে যে সংবাদটা আমি একটু আগে দিলাম, যেটা জাতিসংঘের 3 সদস্য বিশিষ্ট কমিটি তারা আওয়ামী লীগের সাথে দেখা করতে চাচ্ছে। তারপরেও আরেকটি সুসংবাদ রয়েছে। ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লিস বলেছেন বাংলাদেশে আগামী নির্বাচন কবে হবে সেটা রাজনীতিবিদ এবং সরকার ঠিক করবে। এ ব্যাপারে আমরা কোনো প্রকার মন্তব্য করতে চাই না। এটা কিন্তু এই আওয়ামী লীগের জন্য একটি সুসংবাদ। তার কারণ হচ্ছে আওয়ামী লীগ যতদিন নির্বাচন পিছাবে, অর্থাৎ আমাদের বাংলাদেশের যে সংসদ নির্বাচনটা যত পিছাবে, আমি মনে করছি আমার দৃষ্টিতে আওয়ামী লীগ ততটা আরও জনপ্রিয় হবে। এটা আমরা বেশ 5 মাসেই সেটা উপলব্ধি করেছি। তার কারণ হচ্ছে এই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী যেই দলটি, সেই দলটি হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি, এবং এর পরে যে দলটি রয়েছে সেটা হচ্ছে জামায়াত ইসলামী বাংলাদেশ। এই জাতীয়তাবাদী দল বিএনপি তাদের যারা ছোটোখাটো নেতা, তারা বেশ এই কয়েকদিনে, এই 5 মাসে বেশ কিছু সুনাম কামিয়ে ফেলেছে। যেই সুনামগুলো দুর্নামে রচিত হয়েছে। আপনারা জানেন আসলে তারেক রহমান যেভাবে দেশ পরিচালনার কথা চিন্তা ভাবনা করছে, এর কাছেও নেই যারা তাদের নেতাকর্মী। তারা 16 বছর কিছু করতে পারেনি, এই কয়েক মাসে তারা অনেক কিছু করে ফেলেছে, যেই কাজগুলো আওয়ামী লীগের জন্য একটি প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। যার কারণে এখন সাধারণ মানুষ তাদের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এই 5 মাসে
দেশের দ্রব্যমূল্য কমাতে পারেনি, বরঞ্চ তাদের দ্রব্যমূল্য লাগামহীনতার কারণে এখন সাধারণ মানুষ রাস্তাঘাটে এখানে ওখানে রিক্সা চালক থেকে শুরু করে সবাই বলছে আগের সরকারই ভালো ছিল। এই কথাটার মূল অর্থটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে, এবং আর বিএনপির নেতারা বিভিন্ন কারণে, যারা এই তৃণমূল পর্যায়ের নেতা রয়েছেন, যারা ওয়ার্ড পর্যায়ের ইউনিয়ন পর্যায়ের নেতা রয়েছেন, তারা এই দুর্নাম রটানোর কারণে এখন মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যেই সৃষ্টিটা হওয়ার কথা ছিল আওয়ামী লীগের, সেটা হলো এই আওয়ামী লীগ গত 16 বছরে যেভাবে লুটপাট করেছে, যেভাবে এদেশ থেকে অর্থ পাচার করেছে, যেভাবে এদেশের মানুষকে আপনার পুলিশ বাহিনী দিয়ে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, এই সব কিছুর মূলে এই আওয়ামী লীগ মানুষের মন থেকে উঠে গিয়েছিল। উঠে গিয়েও কেন যেন তারা আবার মানুষের মনে এই আপনার জায়গা করতে এই মুহূর্তে সক্ষম হয়েছে। একমাত্র কারণ হচ্ছে এই যারা এখন বর্তমানে লুটপাট চিন্তা ভাবনা করছে, এই ক্ষমতায় এই আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এলেন, ঠিক এর পরপরই তারা এই কাজগুলো করতে শুরু করছে, যার কারণে এখন একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে। আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেভাবে সংস্কারের কথা বলেছিল, তারা এই সংস্কার থেকে আমার মনে হয় মিনিমাম 1400 কিলোমিটার দূরে তারা চলে যাচ্ছে ধীরে ধীরে। যদি এই সংস্কারটা সঠিকভাবে না করে, আর এই সংস্কারটা যদি তারা এই করতে ব্যর্থ হয়, তাহলে আমার মনে হয় ভবিষ্যতে এই আওয়ামী লীগের জন্য একটি অত্যন্ত প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে তারা হয়তোবা যে কোনো মুহূর্তে এই যখনই নির্বাচন হোক, আমার মনে হচ্ছে তারা সংখ্যাগরিষ্ঠভাবে তারা অনেক দূর এগিয়ে যাবে। এটাই কিন্তু আমরা এই মুহূর্তে রাজনৈতিক যে পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যে জিনিসটা আরও একটি বিষয় আমরা লক্ষ্য করছি, এই মুহূর্তে যত দিন যাবে আওয়ামী লীগ ততটা জনপ্রিয় হতে যাচ্ছে। এর কারণ আমি ঠিক বললাম যে তারা বিভিন্ন কারণে, বিভিন্ন নেতাকর্মীদের কারণে, যদিও এখন এই মুহূর্তে ক্ষমতায় এই আসার যে স্বপ্ন দেখছে সেটা হলো বাংলাদেশ জামায়াত ইসলামী। আসলে জনগণ জানে জামাত সম্ভবত 12 থেকে 14টা আসন পাবে কিনা এই মুহূর্তে আমার বিশ্বাস হয় না। তারপরও মানুষ মনে করছে যে বিএনপিকে মাইনাস করে দিলেই এই জামাত ক্ষমতায় চলে আসবে। আসলে ভাই, এই যেই বড় দুইটি দলের কথা বললাম, বিএনপি এবং আওয়ামী লীগ, মানুষ কিন্তু এই দল দুইটিকেই মানুষ বেশি পছন্দ করে, সাধারণ মানুষ। আসলে ইসলামিক দলগুলো বিভিন্ন কারণে বিতর্কিত, সমালোচিত, আলোচিত, যাই কিছু হোক, আপনারা জানেন যে 5ই আগস্টের পূর্বে কিন্তু এই আওয়ামী লীগ সরকার জামাতকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছিল, কিন্তু অল্প দিনের জন্য আপনার সেটা তারা কার্যক্রমটা আপনার সমাপ্ত করতে পারেনি। তাদের জন্য এটা দুঃসংবাদ, এবং এই জামাত ইসলামীর জন্য এটা সুসংবাদ, এবং আল্লাহ তাআলা আমার নিজ হাতে তাদেরকে বাঁচিয়ে দিলেন। এবং বিএনপি এই মুহূর্তে যেভাবে নির্বাচনের কথা বলছে, আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার কিন্তু 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতো যদি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুপের মুখে না পড়ে তারা যদি ক্ষমতাচ্যুত না হতো। কিন্তু তারা এই সংস্কার নিয়ে যেভাবে কথা বলছে, আপনার অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে এই আপনার সংস্কারের বিষয়টা আপনার করতে চাচ্ছে, যদি বিএনপি বারবার এটার উপর একটা আপনার আঘাত করতে থাকে, তাহলে মনে হয় যদি এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিয়ে দেয়, তাহলে আমার মনে হয় না যে বিএনপি খুব বেশি একটা লাভবান হবে। তার কারণ দিন যত যাবে তত মানুষের সব দলের প্রতি একটা স্পষ্ট ধারণা চলে আসবে, যেই ধারণাগুলো গত 5 মাসে অনেকের জন্য নেতিবাচক এবং অনেকের জন্য ইতিবাচক হয়ে দাঁড়িয়েছে। আমরা মনে করি যে নির্বাচন যদি সুস্থ এবং স্বাভাবিকভাবে হয় এবং সকল সংস্কার শেষ করে যদি নির্বাচন হয়, তবেই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য একটা ইতিবাচক দিক হয়ে দাঁড়াবে। আর না হয় আমরা যেই
যেই কারণে আজকে আমরা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছি, হয়তো বা ভবিষ্যতে অন্য একটি দল এসে এই যদি সংস্কার করা না হয় তাহলে আবার তারাও এই কাজগুলো করতে থাকবে। এটাই কিন্তু আমরা দেখছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।